আল্লাহ কয় ও ফেরেশতা দেখো আমার বান্দি দাঁড়াইয়া পড়তেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার এই বান্দি মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ফেরেশতারা রে জলদি করে যাও, আমার ওই বান্দির পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ আছে সব গুনাহগুলি নিয়ে পাশে সরে যাও। সব গুনাহ পাপগুলো নিয়ে যাও, সরাইয়া নিয়ে যাও। এখন আমার বান্দি আমি আল্লাহকে সেজদা করবে, আমার বান্দি নিষ্পাপ মাসুম, এখন মাসুম। শীতের সময় একটা সময় আসে গাছের পাতাগুলো সব ঝরে যায়, সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যাই নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দার সব পাপগুলো আমি আল্লাহ ঝরাইয়া দিই। গাছের পাতাগুলো যেমনে ঝরে যায়, নতুন করে কুশিসা ছাড়ে, নতুন করে পাতা ছাড়ে কি ছাড়ে না, আমার বান্দারে যখন তোমরা প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়িয়ে যাবারে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনকার নামাজের মধ্যে জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিই। নামাজ পড়লে খুশি হয় কে? বলেন কে খুশি হয়? ও সোনার মা বোনেরা, আমরা নামাজ পড়ি গো মা, নামাজের পরে আমরা আবার সংসারের কাজকর্ম শুরু করি। একটু কান লাগান, খেয়াল করুন। নামাজের পরে আমরা সংসারের কাজকর্ম করা শুরু করে দিই। আমার মা বোনেরা এই কাজকর্ম যখন শুরু করে দিই, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই যে আপনার বান্দির নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মাবুদ গো আমি কি আপনার বান্দার ওই পাপগুলো বান্দার শরীরে চাপায়া দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ও ফেরেশতা আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে। এ ফেরেশতা খবরদার খবরদার, আমার বান্দির ওই পাপ বান্দির শরীরে আর চাপাইয়া দিও না। আল্লাহর ফেরেশতা বলেছে আল্লাহ আপনার বান্দির শরীরের চাপ আমি কত সময় বহন করে থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে ফেরেশতা রে আমার বান্দির ওই পাপ নিয়ে যাইয়া তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও। কোন জায়গা? জাহান্নামের মধ্যে ফেলে দাও। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। আমার নবীজি বলে আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা সেজদা করে এই সেজদাটা কিন্তু জমিনে করা হয় না, সেজদা চলে যায় আরশ আজিমে। এই কথা কার? কার কথা? একটু খেয়াল করুন কেমনে বলেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফেরেশতা তুমি শোনো, আমার বান্দার পাপ বান্দার শরীরে চাপায়া দিও না। তার কারণ আমার বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যখন রুকুতে চলিয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমার কুদরতের হাত বান্দার মাথায় বুলাইয়া দিই। বান্দা যখন রুকু করে বান্দার মাথায় কার হাত? আল্লাহর কুদরতের হাত। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতা শোনো, আমার বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া যখন দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, জমিন থেকে আসমান পর্যন্ত আমি আল্লাহ সিঁড়ি করে দিই। আর আমার হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা করে কার বেশি, কার চাইতে বেশি আমল লিখবে। প্রতিযোগিতা করে কি করে না? প্রতিযোগিতা করে কি করে না?
আছে না প্রতিযোগিতা? খেয়াল করুন, লটারি ধরে এখনকার মুসলমান ভাগ্য পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? লটারি ক্রয় করা হারাম। এই লটারি আপনি ক্রয় করতে পারবেন না। আপনার ভাগ্যকে ভালো করতে হলে আল্লাহকে সেজদা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আপনি লটারি ধরেছেন, আপনি হয়তো একটা মোটর সাইকেলের আশায়, আপনি একটা টিভির আশায়, একটা টেলিভিশনের আশায়, মোবাইলের আশায়, একটা জিনিসের আশায় আপনি লটারি করেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, লটারি 1 নাম্বার লটারি আমি আল্লাহর হাতে। কার হাতে বলেন? শোনারে মা বোনরা, কান লাগানি খেয়াল করে ভালো করে শুনুন আমার মা বোনেরা। এই কপালটা যদি আল্লাহকে সেজদা করে, কপালটা আমাদেরকে পরিপূর্ণ হয়ে যাবে, লাভবান। সুবহানাল্লাহ বলেন। লাভের দরকার আছে কি আছে না? আছে না? আমরা তো লাভই চাই, আমরা তো শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে, যখন তোমরা আল্লাহু আকবার করে সেজদায় চলিয়া যাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এত খুশি আমি আল্লাহ হয়ে যাই, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। কোন জায়গা? আল্লাহর স্থান কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আরশ আজিম থেকে আমার কুদরতের পাও 2টা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। সেজদা যখন করি কার কদমে করি? কথা বলেন, কার কদমে? আল্লাহ যদি বান্দার কপালের নিচেই যদি কদমটা বিছাইয়া দেয়, এই আল্লাহর কুদরতের কদমে সেজদা করার দরকার আছে কি? রাজি আছি তো? কারা কারা রাজি আছি? হাত লম্বা হবে। কোন জায়গায় সেজদা করলাম আর আমি কোন জায়গার কথা বললাম, আর হাত লম্বা হবে না? দেখেন তো কার হাত কানা খাটো আছে, দেখেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আরো লম্বা করে দেন। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, সুম্মা আমিন। হাত নামান। কি সুন্দর কথা বলেন ঠিক কিনা? আসমান কত সুন্দর, লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সুন্দর করে সাজাইছেন। আমরা যারা নামাজের জন্য হাত বাড়াইছি, আল্লাহ কয়, ফেরেশতা তাড়াতাড়ি জলদি করে নূরের ক্যামেরা দিয়া ভিডিও কর, আমার বান্দা আমাকে সেজদা করার জন্য হাত বাড়াইছে। ও ফেরেশতা, আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগেছে, আল্লাহর কাছে বড় সুন্দর লাগেছে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করুন গমা, এই কপালের কত দাম, কপালের কত মূল্য। আজকে আমার মনে হয় বারবার এই শরীয়তপুরের জমিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য বারবার এই শরীয়তপুরে কোরআনের মাহফিল বারবার দরকার, ঠিক কিনা বলেন? ইমানদারের ইমান কখনো নষ্ট হয় না, আর ইমানদারের ইমান কখনো শয়তানের কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের ইমানের মূল্য আছে, আছে না? যেখানে সেখানে ইমান কখনো বিক্রি করা যায় না। এই কপালটা যেখানে সেখানে সেজদা করতে পারে না। এই বাগেরহাট মাহফিলে গেলাম, বাগেরহাট মাহফিলে গেলাম, ওখানে কিন্তু দরবার শরীফ আছে, দরগাতলা, দরগাতলায় গেলাম। যাওয়ার পরে দেখতে পেলাম যেমন আপনার শরীয়তপুরে মাঝারের অভাব নাই, ঠিক কিনা? কষ্ট পাওয়ার কথা বলছি না, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, যখন আমার বান্দা সেজদায় পড়ে যায়, আরশ আজিম থেকে আমার কুদরতির পা 2টা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। এই কথা কি মিথ্যা? এই কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? বলেন আছে নাকি? খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, বান্দাকে আমি আল্লাহ পছন্দ করি। বান্দা যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার কপালের নিচে আমি আল্লাহ কুদরতির পা 2টা বিছাইয়া দিই।
আমার আল্লাহ বলেছেন বান্দা প্রথম সিজদায় যাওয়ার পরে যখন আল্লাহু আকবার করে উঠিয়া যাও আমি আল্লাহর কুদরতের পা আবার আরো সাজিমে চলিয়া যায়। এ আমার বান্দা মনে করিয়া রাখো এই কপালটা তোমার কোথায় গেল একটু শুনিয়া নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরো সাজিমে নিয়ে চলে যাই। কোন জায়গায় নিয়ে চলে যায় বলেন, কোন জায়গায় নিয়ে চলে যায়? খেয়াল করেন, লক্ষ্য করুন, যেই সিজদার তো কপালটা আরো সাজিমে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই কপালের কোনো দোষ থাকতে পারে না, ওই কপালটা বড় ভালো। আমার মনে হয় শরীয়তপুরের মা বোনদেরকে আল্লাহ বড় পছন্দ করেছে, তাই এই জমিনে বারবার ওয়াজ মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনের একটা জীবনী মনে পড়ে গেল। আমি সিলেটে মাহফিলে গেলাম, সিলেট সুনামগঞ্জে মাহফিলে গেলাম। আমার তো সেই জীবনে প্রথম সিলেটে যাওয়ার, সিলেটে দাওয়াত। প্রথমে গেলাম, আমি চিন্তা করলাম আল্লাহ সিলেটে তো আমার জীবনে কোনো দিন যাই নাই, তোমার কোরআনের মহব্বতের কারণে আমাকে তুমি সিলেটে নিয়ে যাইতেছ। আমি গেলাম, সেখানে যাওয়ার পর এক মাওলানার বাড়িতে সিলেটে আমি গেলাম। যাওয়ার পরে সিলেটের মাজার দেখতে গেলাম। ওইখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি, তার জীবনীটা পড়লাম। তার জীবনীটা পড়ে দেখলাম, মুরব্বীদেরকে সেই কথাগুলো শুনলাম। শোনার পরে জানতে পারলাম যে সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই একদিন বিছনায় শুয়ে আছে, নামাজ পড়ে শুয়ে আছে, জিকির করতেছে। এমন সময় আমার দয়ার নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে এসে শাহজালালের হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন। শাহজালাল আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাই শাহজালাল মাটিখানা হাতে করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, শাহজালাল তুমি শুনে নাও, এই মাটিটুকু তুমি নিয়ে যাইয়া এই মাটি আর যেই জায়গায় মিশাইবা, একটা জায়গায় থুবা, সেই জায়গার মাটি, এই মাটিটা যখন দেখবে মিশে গেছে, শাহজালাল রে তুমি সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে। সেই জায়গায় কোরআনের দাওয়াত দিবে, সেইখানে তুমি আজান দিবে। সুবহানাল্লাহ বলেন। সেইখানে তুমি আজান দিবে। খেয়াল করুন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাটি কাহানা হাতে নিলেন, নিয়ে আল্লাহ রাসূল বলেছেন তুমি ফজরের নামাজ পড়ে এক্ষুনি রওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেছে। যাওয়ার পরে এবার দেখতে পাইছে হাতের মধ্যে মাটি। আমার মা বোনেরা, আমরা কিন্তু কিছু স্বপ্ন দেখি মনে হয় বাস্তব, কিন্তু স্বপ্ন ভাঙার পরে, ঘুম ভাঙার পরে আর কিছু দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি যখন বিছনায় শুয়ে থাকি আমি প্রায় দেখি কোরআন শরীফটা বুকের উপরে খোলা নিয়ে আমি তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলেন। ঘুমটা ভাঙার পরে আমি দেখি ডাইনে খুঁজি বামে খুঁজি আর কোরআন শরীফ তো পাইনি, মনে হয় বাস্তব পড়তেছি। সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করুন, কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির করতে করতে আপনারা যখন ঘুমাইয়া যাবেন, ঘুমের মধ্যে দেখবেন আল্লাহর জিকির করতেছি। পাইছেন বাস্তব? অনেকেই পান তো, পান। খেয়াল করুন, আমার জোয়ার যারা শুনে অনেক জায়গা থেকে ফোন করে বলে, আপু আজকে স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি আমাদের ঘরে এসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আপু স্বপ্ন দেখতে পাচ্ছি আপনি ওয়াজ করতেছেন, আমরা আপনার পাশে বসে আছি। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর জিকির করেন, আল্লাহকে মহব্বত করেন, দেখবেন আল্লাহ স্বয়ং আপনাদের সামনে স্বপ্নের মধ্যে হলো উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, স্বপ্নের মধ্যে এমন মহব্বত আল্লাহ নবী এসে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি তাহাজ্জুদের নামাজের সময় এমন অবস্থায় এই জন্য কথাগুলো বলি, আমি ঘুমের মধ্যে, আমি ঘুম থেকে চেতন হওয়ার পরে আসমানের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ আসমান থেকে নেমে আসতেছে, আর পাশে সুন্দর করে ফুল দিয়ে সুন্দর একটি বা লেখা আছে। দেখতে পারবেন কি পারবেন না? যাবে কি যাবে না? এই দুনিয়াতে যার সাথে যারা মহব্বত, তার সাথে তার কিয়ামত। দিনের বেলায় আপনি যেই জায়গায় যেই লাইনে চলাফেরা করবেন, ঘুমের মধ্যেও আপনি সেই লাইনে চলাফেরা করবেন। ঠিক কিনা বলেন? চলবেন না?
বাস্তবগুলো পেয়ে যাবেন। আল্লাহর ওলি শাহজালাল এই মাটিটুকু নিয়ে ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। যাইতে 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 যতগুলি সুরমা নদী আছে না সিলেটে, সব জায়গায় গিয়েছে। ওই হাতের মাটিটুকু সেইখানে থুইছেন, কিন্তু কোনো জায়গায় তো মিলে নাই। কিন্তু হাতের মাটিটা কোন জায়গায় মিলবে? জঙ্গলের ভিতরে রওনা দিয়েছেন, যেখানে গৌর গোবিন্দ হিন্দুর বাগান, ওখানে গৌর গোবিন্দ হিন্দুর স্থান জায়গা। ওই জায়গায় জঙ্গলের ভিতরে ঢুকে গেল শাহজালাল রহমতুল্লাহ আলাই। ওই মাটিটুকু সেই জমিনের মধ্যে, জঙ্গলের মধ্যে সেই মাটিটুকু রাখলেন। আর রাখার সঙ্গে সঙ্গে দেখলেন ওই মাটিটুকু ওই মাটির সঙ্গে মিশে গেলেন। ওই মাটিটুকু ওই জঙ্গলের মাটির সঙ্গে মিশে গেলেন। ওই যে আল্লাহর নবী বলেছেন, শাহজালাল এই মাটিটুকু যেখানে যে জমিনের জায়গার মাটির সঙ্গে মিশে যাবে, ওই জায়গা দাঁড়াইয়া তুমি আল্লাহু আকবার করে আজান দিবেন। ওই জায়গা তুমি আজান দিবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে আজান দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আজান দিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন আজান দেয়, তখন গৌর গোবিন্দের পাথরের বিল্ডিং একটা একটা করে পাথর খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে বলে রে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে অনেক দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ। কুরআন শরীফ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ। ফজরের নামাজ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্যান্ডেলে কিন্তু ভিডিও করা নিষেধ। আপনি ভিডিও করছেন, ডিলিট করেন, এক্ষুনি ডিলিট করেন। ডিলিট করে ফেলেন, করেছেন ডিলিট করে ফেলেন। ওয়াজ রেকর্ডিং করবেন, এইখানে রেখে যান। ভিডিও কেউ করতে পারবেন না। আমাকে কেন ভিডিও করছেন? আপনার স্বামীরে দেখানোর জন্য? আপনার গুনাহ হবে না? আমার ভিডিওটা করবেন না। আপনাদের অনুরোধ করে বলবো, কেউ আমাকে ভিডিও করবেন না। আমি সারা বাংলাদেশ আমারে ঘুরতে হয়। আমাকে আপনারা সম্মান করতে চান না? সম্মান করতে চান না? আপনারা আমাকে ভালোবাসেন না?
আল্লাহ পাক তো আমাকে আপনাদেরকে বাস্তবে দেখাইতেছে, তাই না? বাস্তবে দেখাইতেছে না? এটা কি আল্লাহ পাকের একটা নিয়ামত, রহমত। সুবহানাল্লাহ। বাস্তবে দেখেন, কেউ ভিডিও করার দরকার নেই, ভিডিও করবেন না। মা বোনেরা, আপনারা এখানে মহব্বতের সাথে বসবেন। আল্লাহ আপনাদের মাঝে আমাকে নিয়ে আসছে, আমি আলোচনা করতেছি, দিনের শিক্ষা নিয়ে কবরে যেতে চাই। আমরা ভয় করব একমাত্র আল্লাহকে। কাকে ভয় করব? কি বসার সমস্যা হচ্ছে আপনাদের? অনেক জায়গা আছে এখনো, প্যান্ডেল তো এখনো ভরি নাই, অনেক জায়গা আছে। খেয়াল করুন মা বোনেরা, আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেই জায়গার মাটি মিশে গেলেন, সেই জায়গায় উনি আজান দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় শরীয়তপুরের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, বারবার এই জমিনে কোরআনের মাহফিল হইতেছে। আমার মা বোনরা অন্তরের মধ্যে একমাত্র মহব্বত, কোরআনের মহব্বত। বলেন কিসের মহব্বত? বলেন কিসের মহব্বত? শোনার মা বোনরা কান্না করে খেয়াল করে শুনুন, আল্লাহর প্রতি মহব্বত আনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, তোমার কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আমি আল্লাহ ৭ আসমানে রেখে দিয়েছি। কোটি কোটি মাইল ৭ আসমানে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন গামা, আজকে আমরা দিনের পথে কেউ চলতে চাই না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যায় কাঁদতেছেন। কার কাছে কান্দে? কথা বলেন, কার কাছে কান্দে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কাঁদতেছেন, রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। রব্বি আরনি, হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি আপনারে। আল্লাহ বলেছেন, লান তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না, তুই আমারে দেখতে পারবি না। মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনারা তো দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার মুসা রে আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই, আমাকে দেখার মতো চক্ষু আমি একমাত্র দিয়েছি আমার আখেরি নবীর উম্মতের। কোন নবীর উম্মতের? আমরা কোন নবীর উম্মত? বলেন আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মতে আমরা সবিসে ভাগ্যবান, আখেরি নবীর উম্মতে আমরা। উম্মতি মুহাম্মাদি জানো কত দাম, আখেরি নবীর উম্মতে আমরা সবিসে ভাগ্যবান, আখেরি নবীর উম্মতে আমরা। আমরা আখেরি নবীর উম্মত, আমরা সবচাইতে ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাগ্য তো আমরা নিজেরাই মন্দ করে ফেলি, ঠিক কি না? নিজেরাই ভাগ্যটাকে মন্দ করে ফেলি। তার কারণ আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই না। আমরা সুদের দিকে চলে গেছি, আমরা ঘুষের দিকে চলে গেছি। সুদের দিকে যদি চলে যান আল্লাহর নবীর শাফায়াত পাইবেন না, ঘুষের দিকে যদি চলে যান তাহলে আল্লাহর নবীর শাফায়াত পাইবেন না। শরীয়তপুরে সুরেশ্বর বাজারে যা সেজদা করবেন আল্লাহর নবীর শাফায়াত পাইবেন না। তার কারণ নবী সারা শাফায়াতের কান্ডারি আর কেউ নাই। আছে নাকি? আছে শাফায়াতের কান্ডারি কেউ আছে? কে করবে সুপারিশ? কে করবে? এই বাগেরহাটে মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে আমার মা বোনরা জামিলা বাবা আমাকে বলল, আপা চলেন আপনাকে দরগাতলা দেখায় আসি। আমি বললাম ঠিক আছে, দরগাতলা দেখতে যাই, একটু দেখার দরকার আছে, শিক্ষার দরকার আছে। মানুষ কোন ভণ্ড রাস্তায় নেমে গেছে, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? ভণ্ডই আছে কিনা? শিরক বেদাত মানা যাবে? বলেন যাবে কি? খেয়াল করুন, আমি ওখানে দেখতে গেলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের গোসলের জন্য ঘাট বানিয়ে রাখছে, ঘাট আবার ঘেরাও আছে। একটা মহিলা বোরকা খুললো, বোরকাটা খোলার পরে খুলে দাঁড়িয়ে আছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমাকে প্রশ্ন করতেছে, আপু আপনি কি গোসল করবেন? আমি বললাম কেন গোসল করবো, আমি তো বাসার থেকে গোসল করে আসছি, এখানে কেন গোসল করবো?
আমি বললাম আপনি কি এখানে গোসল করতে এসেছেন? বলেন জি আমি গোসল করতে এসেছি। আমি বললাম কেন আপনি এখানে গোসল করতে এসেছেন? বলে আমি মানত করেছি। কিসের মানত করেছেন আপনি? মানত করেছি আমার বিপদ আপদ বালা মুসিবত যায় না, এই জমিনে এই পানিতে এই পুকুরে গোসল করলে আমার সব বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আমি বললাম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুমিনদের জন্য রহমত শেফা। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মুমিনদের জন্য রহমত শেফা। এই কোরআন তুমি কাদের জন্য দুনিয়ায় এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনটা মুমিনদের জন্য শেফা, রহমত শেফা। কোরআন যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, সে কখনো মুমিন মুত্তাকিন হতে পারবে না। আর কোরআন যদি বলে আমি মুমিনদের জন্য রহমত শেফা, তো তুমি কেন এই পুকুরে গোসল করতে এসেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে আমি যে সূরা দিয়েছি সূরা ফাতিহাতুল কোরআন, এই সূরা ফাতিহা সর্বরোগের ওষুধ। সূরা ফাতিহা সর্বরোগের ওষুধ। তুমি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করো, বুকে ফোনাও। আল্লাহর নবীর উপরে যতবার ইহুদিরা জাদু করেছিল আল্লাহ পাক ততবার কোরআনের এক একটি আয়াত নাজিল করেছিল। কোরআন হলো সর্বরোগের ওষুধ। আর তুমি চলে গেছো মাজারে, তুমি চলে গেছো দরগা তলায় গোসল করতে। আপনি গোসল করবেন না, বাড়িতে চলে যান। এই পানির মধ্যে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি আপনার মধ্যে। ঠিক না বে ঠিক?